জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নানা আয়োজনে মুখর ছিল রাজপথ। তবে সেই আনন্দ মিছিলে যোগ দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন 4 নেতাকর্মী, যাদের মৃত্যু এখন রাজনৈতিক অঙ্গনের শোক আর প্রশ্নের ঝড় তুলেছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মিছিল চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপজেলা বিএনপির সদস্য আল আমিন। চাঁদপুরের শাহরাস্তিতে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান হৃদরোগেই মৃত্যুবরণ করেন পথে। বরিশালের গৌর নদীতে চরম রোদ ও গরমে হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেন শিক্ষক মিরাজ ফকির। তিনি স্থানীয় বিএনপির ওয়ার্ড সভাপতি এবং একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। গাজীপুরের কাপাসিয়ায় বিজয় মিছিলে অংশ নিতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান যুবদল নেতা ও পরিবহন ব্যবসায়ী মোস্তাক আহমেদ। চিকিৎসকদের মতে এই সময়ে দেশের প্রচণ্ড গরম ও উচ্চ আর্দ্রতা হৃদরোগ ও হিট স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। বিশেষত দীর্ঘ সময় মাঠে অবস্থান, পানিশূন্যতা ও প্রচণ্ড উত্তেজনা এসবই তৈরি করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। এদিকে নেতাকর্মীদের হঠাৎ এমন মৃত্যুতে প্রশ্ন উঠেছে, গণ আন্দোলন কিংবা রাজনৈতিক কর্মসূচিতে কি পর্যাপ্ত মেডিকেল সহায়তা রাখা উচিত নয়? বিএনপির পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কিন্তু রাজপথে যখন স্লোগানের উল্লাস থেমে যায় একের পর এক মৃত্যুর খবরে, তখন প্রশ্ন ওঠে কে নেবে এই দায়।